আচ্ছা, বাংলাদেশে যদি কখনো সুযোগ হয় বিয়ে করবে নাকি? না, আর করবে না? আর সুযোগ নেই। বউকে ভয় একদম পাও না? না, ডেঞ্জারাস আমার থেকে অনেক বেশি। বউ ডেঞ্জারাস? এক পায়ে রাজি? আমি এক পায়ে রাজি। তাই এক আমি পায়ে? বাংলাদেশে গিয়ে থাকবো। বাংলাদেশ একটা আমার কাছে খুব আকর্ষণীয় দেশ বলে মনে হয় এবং বাংলাদেশের যে মেয়েগুলো ইন্টেলিজেন্ট মেয়ে। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. এখানের মানুষ মানে ভারতীয় বাঙালি যারা, তাদের কাছে কিছু প্রশ্ন করতে এসেছি, যে প্রশ্নগুলো খুবই মজাদার প্রশ্ন। তো আপনারা সঙ্গে থাকুন। এখন প্রশ্নগুলো আপনাদেরকে বলছি না, আপনারা ভিডিও দেখুন, আপনারা জেনে যাবেন। আর এতক্ষণ হয়তো থাম্বনেল থেকে জেনেও গেছেন যে আমি কোন ভিডিও করতে যাচ্ছি, কি কি প্রশ্ন করতে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা দাদা, নাম কি? সঞ্জয় মোল্লা। বৌদি? জয়শ্রী মোল্লা। যদি বিয়ে না হতো আর বাংলাদেশ থেকে যদি কেউ বিয়ের প্রপোজাল দিত, তা ওখানে কি বিয়ে করতে? এই বাবা, বৌদির সামনে এটা বলা যায়, তবুও বলি ওখানেই বিয়ে করে নিতাম। ওখানে করতে? হ্যাঁ, ইন্ডিয়া থাকতাম আর ওখানেও যেতাম। তো এত সাহসী মানুষ আমি কিন্তু কখনো দেখিনি। বউ পাশে, বাচ্চা কোলে, তারপরেও দাদার ইচ্ছে আছে যে বাংলাদেশে যদি সুযোগ হতো বিয়ে করতে। তো বৌদি রাগ হয়েছে নাকি? না না হ্যাঁ, না, বৌদি কিন্তু রাগ করেছে। বাড়িতে গিয়ে বকাটকা মনে মনে রাগ করেছি। মনে মনে রাগ করেছে। বাড়িতে গিয়ে কিন্তু বকাঝকা করো না। না না, হ্যাঁ, তো দাদা আপনি অনেক বেশি সাহসী। হ্যাঁ, খুব। বউকে ভয় একদম পাও না? না, ডেঞ্জারাস আমার থেকে অনেক বেশি। বউ ডেঞ্জারাস? বৌদি নাকি ডেঞ্জারাস? কি হতেই পারে। কে বেশি ভয় পায়, দাদাকে আপনি না দাদা আপনাকে? আমি ভয় পাই বেশি। আপনি ভয় পান দাদাকে? থ্যাংক ইউ। ভালো লাগলো বৌদি? ভালো লাগলো কথা বলে। আমারও খুব ভালো লাগলো। ভাই নাম কি? সুমন দাস। বিশ্বজিৎ দাস। নয়ন দাস। প্রীতম দাস। বাংলাদেশ থেকে যদি কখনো কোনো মেয়ে বিয়ের প্রপোজাল দেয় বিয়ে করার জন্য, তো ওখানে কি বিয়ে করার ইচ্ছা আছে? না, কোনো ইচ্ছে নেই? না, কোনো ইচ্ছে নেই। এই মেয়েটা খুব ভালো হয়, ভদ্র হয়? ভদ্র তাও না। কেন, কারণ কি? ভেবে দেখ, এমনি জাস্ট একটা কারণ থাকে তো যে ওখানে বিয়ে করব না, এই কারণ? বিয়ে করবো না এই না, কিন্তু বাংলাদেশের মেয়ে অত প্রতিবেশী দেশ যেহেতু অত দূরে বিয়ে করার ইচ্ছে নেই। আচ্ছা, দূর দূর বলে বিয়ে করার ইচ্ছা নেই? এমনি এমনি আর কোনো কারণ আছে? এমনি আর কোনো না। দূরত্বটা বিয়ের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই তো? মেয়ে যদি রাজি থাকে এখানে এসে থাকতে সারা জীবনের জন্য, তাহলে ভেবে দেখা যেতে পারে। তাহলে ভাবা যায়। আচ্ছা, তো আমার কি বলতো, যদি কেউ প্রপোজাল দেয় বাংলাদেশ থেকে বাই চান্স, যে আমি তোমাকে ভালো লাগে বিয়ে করব, তো রাজি কিনা? হ্যাঁ আমি রাজি। এক পায়ে রাজি? আমি এক পায়ে রাজি। তাই এক আমি পায়ে? বাংলাদেশে গিয়ে থাকবো। ভারত থেকে বাংলাদেশে গিয়ে থাকবো, আর তবে আমি এক পায়ে রাজি। এটা অসম্ভব ভালো একটা উত্তর। ভাই দরকার হয় বাংলাদেশে গিয়ে থাকবে, তারপরে বাংলাদেশের মেয়ে বিয়ে করার জন্য রাজি। কি মানে কি আছে বাংলাদেশের মেয়েদের যে ওখানে বিয়ে করতে হবে? আমি যত সম্ভব ইনস্টাতেই দেখেছি, ইউটিউবে, ওই দেশের মেয়েগুলো নাকি সুন্দর দেখতে হয়। খুব সুন্দর হয়? সুন্দর বলতে একটা মানে ছেলে যতটা প্রয়োজন সুন্দর ঠিক ততটাই হয়, আর ওই দেশের পরিবেশটাও ভালো। আচ্ছা, মানে মেয়ে সুন্দর, দেশের পরিবেশ ভালো, এটাই কারণ? আর কোনো চাহিদা শ্বশুরের কাছ থেকে? চাহিদা বলতে, চাহিদা তো আগেকার দিনে করতো, এখন করে না। এখন জাস্ট আমার বাংলাদেশের মেয়ে পেলেই হবে, আর কিছু চাই না। মানে কোনো চাহিদা নেই? না, আমার কোনো চাহিদা নেই। মানে শ্বশুরের টাকা পয়সা না থাকলে হবে? না না, টাকা পয়সা না থাকলেও হবে, ওই নিয়ে শুধু মেয়েটা দরকার? আমার শুধু মেয়েটা দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কিন্তু একটা অনেস্ট অ্যান্সার দিয়েছে যে ভাইয়ের শুধুমাত্র মেয়ে দরকার, কিছু চাই না। তো ভাইয়ের নাম যেন কি? বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস। তো ভাইকে চিনে রাখুন। যদি তেমন কোনো মেয়ে আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বা আমার ইউটিউব পেজ আছে সেখানে, ফেসবুক পেজ আছে, ওখানে যোগাযোগ করবেন। তো এই পাশে আসি এবারে, বাংলাদেশ থেকে যদি কখনো কোনো মেয়ে প্রপোজাল দেয়, বিয়ে করার ইচ্ছা আছে? তার সাথে আগে প্রথমে কথা বলে দেখতে হবে তার মাইন্ডটা কেমন। ধরো খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, তাও তারপর? তাহলে রাজি। রাজি? মানে ওখানে যাওয়া আসার ব্যাপারে কোনো সমস্যাই ভাইয়ের মতন? যাওয়া সমস্যা বলতে গেলে দেখো, অত দূরে নিশ্চয়ই তো হঠাৎ তো যাওয়া যায় না, কিছুদিন আগে বলা খাওয়া থাকলে তাহলে ঠিক আছে। বিয়ের পর তো বছরে একবার দুবার যেতে হবে। হ্যাঁ যাবো, ওটা কোনো চাপ নেই, যাবো, ওটা সমস্যা নেই। মানে ওখানে ভালো ভদ্র মেয়ে হলে চলবে। হ্যাঁ। আচ্ছা, এইবারে ভাই? আমাদের কোনো অসুবিধা নেই। মানে অসুবিধা নেই মানে কি, বিয়ে করতে কোনো অসুবিধা নেই? না। মেয়ের বাবার যদি কিছু নাও থাকে? না, মেয়ের বাবার কিছু দরকার নেই, মেয়ে হলেই হবে, তাই না? মেয়ে রাজি থাকলে সব কিছু ঠিক আছে। সব রাজি?
ওখানে যদি যেতে হয় বছরে 2-3 বার যাওয়া সম্ভব? ওটা একটু ভেবে দেখতে হবে, কারণ বর্তমানে যেই পরিস্থিতিটা চলছে বর্তমানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা বিভেদ চলছে আর কি, সেটা নিয়ে একটু ভেবে দেখার বিষয় আছে। কিন্তু আশা করছি ভবিষ্যতে সব কিছু ঠিক হবে, তখন তো অসুবিধা হওয়ার কথা নয়। এখন যতটা অসুবিধা হচ্ছে বাংলাদেশে যাওয়া আসা নিয়ে, বাংলাদেশের মানুষ এখানে আসতে পারছে না, সেরকমই যে অসুবিধা হচ্ছে সেটা ভবিষ্যতে হওয়ার কথা নয়। সেরকম না চললে তো অবশ্যই যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে এদের বক্তব্য থেকে বোঝা গেল যে মোটামুটি সবাই বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে রাজি। সেটা সব রকম পরিস্থিতিতে, তার বাবার যদি টাকা নাও থাকে, মেয়েটা যদি ভদ্র হয় তাহলে অবশ্যই তারা বিয়ে করবে ওখানে। তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, ধন্যবাদ। আশা করি সবার ভালো বউ হোক বাংলাদেশ থেকে। তো দাদা আপনার নাম কি? আমার নাম সাহেব লস্কর। বিয়ে তো হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। যদি না হতো বিয়ে, তাহলে কি বাংলাদেশে যদি কেউ প্রপোজাল দিত বিয়ের, তাহলে কি বিয়ে করতেন ওখানে? হ্যাঁ, শর্ট লেগে আমার একজন দিয়েছিল বাংলাদেশের, তখন আমি ক্লাব খেলতাম, পিয়ারলেসের হয়ে খেলতাম। আচ্ছা ওই ক্লাব খেলার সময় একজনই এসেছিল, আচ্ছা এফডি বলে থাকতো। আচ্ছা। তখনই ইচ্ছে ছিল যে বাংলাদেশে আমার যাওয়ার। ইচ্ছে ছিল শ্বশুর বাড়ি করে বাংলাদেশে, তা হয়নি? হয়নি, ভাগ্যে হয়নি। আচ্ছা, বাংলাদেশে যদি কখনো সুযোগ হয় বিয়ে করবে নাকি? না, আর করবে না? আর সুযোগ নেই, মানে বয়স হচ্ছে না। আর বয়স হচ্ছে না? যদি বয়স থাকতো যে তাহলে যেতাম, যেতে? যে বাংলাদেশের কোনো ক্লাব ফুটবল খেলতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন হয়তো থেকেই যেতাম বাংলাদেশে আচ্ছা আচ্ছা, জামাই হয়ে। আচ্ছা। তো দাদাকে অনেক ধন্যবাদ যে দাদা এত সুন্দরভাবে আমাদেরকে বললো। তো দাদা থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তার নাম কি? আমার নাম রহিদুল জামান শেখ। আপনার দাদা? আইজুল শেখ। বিয়ে হয়েছে কি? না, এখনো তো বিয়ে হয়নি, বিয়ের শাদীর কথা বাড়িতে চলছে, বুঝতে পারলে? আপনার বিয়ে হয়েছে? এখনো হয়নি। যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে বিয়ে করা, বা বাংলাদেশ থেকে কোনো মেয়ে যদি বিয়ের প্রপোজাল দেয়, তাহলে কি ওখানে বিয়ে করার ইচ্ছা আছে? তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আমার একটা বাংলাদেশের ফ্রেন্ড আছে, তার নাম তুই না, তার সাথে আমার কিছুদিন প্রায় 1 থেকে 1.5 বছর ধরে ফেসবুক মাধ্যমে আমার তার সাথে পরিচয়। ঠিক আছে, তারপর আমরা কিনতাম, বাকি থেকে আমাদের সাথে পরিচয় হলো। তারপরে মেয়েটা কিছুদিন তোর মোবাইল কাগজ বন্ধ ছিল, তারপরে কিছু অনলাইনে বললো এসবই তারপরে আমি বললাম কি অন্য ফেসবুকে বললাম বুঝলাম না, তাই আমার কাছে যাওয়া ওই ফ্রেন্ড আমি ওখানে মাইজে কথা বলেছিলাম, ওখানে সবথেকে সুন্দর জায়গা গেলে ঢাকা থেকে কথা। তো ওখানে মেয়েদের বিয়ে করার ইচ্ছা আছে কি নেই? দেখো, আমার তো ওই দেশের মেয়ে তো বিয়ে করার ইচ্ছে নেই। এই দেশের মেয়ের বিয়ে করার ইচ্ছা নেই না ওই দেশের মেয়ে? এই দেশের মেয়ে বিয়ে করব, কিন্তু ওইদিকে বিয়ে করা অসম্ভব হয়ে যাবে, কেননা আপ ডাউন খরচা তো বেশি পড়ে যাবে, তখন কে দেবে? মেয়ে যদি বলে যে এখানেই থেকে যাবে, ওখানে যাবে না তাহলে? দেখো, আমি বাবা মা ছাড়া জীবনে কোনো জায়গায় থাকি না, আর মেয়ে থাকবে এখানে, তাহলে সে আসলে আসতে পারে। আসতে পারে, রাজি হয়ে যাবে বিয়ের জন্য? হ্যাঁ, রাজি হয়ে যাবো। আর তোমার কি দাদা, তোমার কি খবর? তুমি কি এখানে যদি কোনো মেয়ে বিয়ের প্রপোজাল দেয় তো কি রাজি হবে নাকি? মনের মতন পেলে। মনের মতন পেলে না, ধরো মনের মতনই মেয়ে যদি বিয়ের জন্য বলে, রাজি হবে? হ্যাঁ, রাজি হবো, তবে যাব না, আসতে হবে। এখানে আসতে হবে, তাই তো? এখানেই আসবে, মেয়ে বিয়ে করলে তো এখানেই আসবে। আচ্ছা, তো ওই ভয়টা থাকছে যে আপনার যেতে হবে কিনা, আপনি যান। হ্যাঁ, রাজি। হ্যাঁ, এরকম না যে মেয়ে পুরো এখানেই রাখবো, বছরে একবার গিয়ে ঘুরে আসবো, 10 দিন কিংবা 1 মাস গিয়ে ঘুরে আনবো। যেহেতু ওখানকার মেয়ে, ওনার বাবা মা আছে, অবশ্যই আমি না বলবো না, ঘুরিয়ে নিয়ে আসবো, তবে খুব কম। আচ্ছা আচ্ছা, দাদা নাম কি? আমার নাম রফিকুল মোল্লা। বিয়ে হয়ে গেছে কি? না, বিয়ে করিনি। যদি বাংলাদেশ থেকে কোনো মেয়ে প্রপোজাল দেয় বিয়ের, তো করার, ওখানে কি বিয়ে করার কোনো ইচ্ছে? শিওর আমি অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করবে? বাংলাদেশের মেয়ে বিয়ে করার কি কারণ? কারণ বাংলাদেশ একটা আমার কাছে খুব আকর্ষণীয় দেশ বলে মনে হয়, এবং বাংলাদেশের যে মেয়েগুলো ইন্টেলিজেন্ট মেয়ে, এবং বাংলাদেশের মেয়েগুলো প্রচণ্ড আকর্ষণীয় হয়। তো আকর্ষণীয় হয়, বাহ, এটা কিন্তু দারুণ কথা যে বাংলাদেশের মেয়েরা নাকি আকর্ষণীয়, মানে এখানের থেকে মেয়েদের থেকে দেখতে ভালো, সেটাই বলতে? 100 বার। আচ্ছা, কোনো মেয়ের সঙ্গে কোনো পরিচয় হয়নি ফেসবুক বা কোনো মাধ্যমে? বলতে একসঙ্গে তো আমরা অনেকে ফ্রেন্ড অনেকে কাজ করতাম আমার সাথে, বাংলাদেশের মেয়েদের সঙ্গে অনেকে কাজ করেছি, এবং অনেক মেয়েদের সঙ্গে চেনা পরিচিত আছে, তো তাদের মধ্যে পছন্দ হয়নি। তো আমার যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের আমার ইচ্ছা আছে যে ভাই তোদের ওখানে গিয়ে আমি বিয়ে শাদী করবো ওখানে। আচ্ছা, মানে বাংলাদেশে বিয়ে করার ইচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা, যারা দেখছেন অবশ্যই দাদাকে একটা ভালো মেয়ে খুঁজে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন যে দাদাকে, মানে কোনো মেয়ে যদি দেখে থাকেন, দাদাকে যদি পছন্দ হয়, আমার মারফত যদি কারো একটা বিয়ে টিয়ে হয়ে যায়, তো আমি অনেক বেশি খুশি হব। থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। চ্যানেলের নাম ব্লগিং দুনিয়া, কোনটা সার্চ করে নাও? ঠিক আছে, স্টপ কর।